বরং এই সরকার ক্ষমতায় আসার পর একের পর মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যুবক যুবতীদের চাকরি চলে যাচ্ছে। চাকরি দেয়া দূরের কথা, নতুন সংকট তৈরি হচ্ছে, বেকারত্ব তৈরি হচ্ছে। এই সরকারের অর্থনৈতিক পলিসি আসলে আমরা বুঝতে পারছি না, তারা কি দেশ এগিয়ে নিতে যাচ্ছে নাকি দেশ আরো পিছিয়ে যাবে। এই সরকারগুলো তারা বলে ঘুষ বন্ধ করা যাবে না, চাঁদাবাজি বন্ধ করা যাবে না, তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? আমরা বলবো সরকারি দল তারা যে অঙ্গীকার করে ক্ষমতায় গিয়েছে, যে অঙ্গীকার করে ক্ষমতায় গেছে অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণমতকে উপেক্ষা করলে তার পরিণতি কিন্তু ভালো হয় না। আজকে আমি শুরুতেই আজকের এই সমাবেশ আয়োজনের জন্য যুব আন্দোলনকে ধন্যবাদ জানাই, যুব আন্দোলন ঢাকা মহানগরকে ধন্যবাদ জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন হিসাবে যুব আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশের যুব শক্তিকে আদর্শিক এবং নৈতিকভাবে সমৃদ্ধ করে তুলছে এবং দেশ গঠনের জন্য আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলছে। আজকে আমাদের বড় সংকট হলো আদর্শের সংকট, নৈতিকতার সংকট। নৈতিকতার সংকটের কারণে আজকে দেখবেন যে সরকারি দলের হুইপ তিনি কি বলেছেন যে চাঁদাবাজি বন্ধ করা যাবে না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে তারা চাঁদাবাজি বন্ধ করতে পারবে না কেন? তাদের কর্মীদের এই নৈতিকভাবে তারা তৈরি করতে পারে নাই। এবং গত সরকারকে যেমন বিগত সরকার যেমন বলেছিল, সরকার দলের মন্ত্রী একজন মন্ত্রী বলেছিলেন প্রকাশ্যে যে ঘুষ দুর্নীতি বন্ধ করা যাবে না, ঘুষ নিয়ন্ত্রিতভাবে খাইতে হবে। তো এই সরকারগুলো তারা বলে ঘুষ বন্ধ করা যাবে না, চাঁদাবাজি বন্ধ করা যাবে না, তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? আপনাদের দায়িত্বটা কি? আজকে এই সরকার ক্ষমতায় যাওয়ার আগে তারা ঘোষণা করেছিল 1 কোটি যুবককে, বেকার যুবককে চাকরি দিবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? একটা তারা বাজেট তারা পাশ করেছে, বাজেট দিয়েছে 1 বছরের, সেখানে বেকারত্ব নিরসনের নতুন চাকরির কোনো বন্দোবস্ত নেই। বরং এই সরকার ক্ষমতায় আসার পর একের পর মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যুবক যুবতীদের চাকরি চলে যাচ্ছে। চাকরি দেয়া দূরের কথা, নতুন সংকট তৈরি হচ্ছে, বেকারত্ব তৈরি হচ্ছে। এই সরকারের অর্থনৈতিক পলিসি আসলে আমরা বুঝতে পারছি না, তারা কি দেশ এগিয়ে নিতে যাচ্ছে নাকি দেশ আরো পিছিয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে পার্লামেন্টে বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালন করার কথা, সরকারের অনিয়মের সমালোচনা করার কথা আমরা দেখছি। সেই পার্লামেন্টে বিরোধী দলও তারা সরকারের তোষামোদী করছে। আসলে কার্যত এখন বাংলাদেশে কোনো বিরোধী দল নেই, তারা সরকারের গঠনমূলক সমালোচনার পরিবর্তে তারা বরং সরকারের বিভিন্ন রকম তোষামোদী করছে। এবং যারা আইন প্রণয়ন করবে আমরা দেখছি তারা আইন লঙ্ঘন করছে। যারা এই জাতিকে চারিত্রিকভাবে দিক নির্দেশনা দিবে তাদের চরিত্র নিয়ে মানুষ হাসি তামাশা করছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। এখানে আমরা বলবো সরকারি দল তারা যে অঙ্গীকার করে ক্ষমতায় গিয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, জুলাই সনদের ভিত্তিতে এখানে গণভোট হয়েছে, এই গণভোটে মানুষ জুলাই সনদকে বিপুলভাবে জয়যুক্ত করেছে। 90% মানুষ জুলাই সনদ জয়যুক্ত করেছে। এখন এই সরকারের দায়িত্ব হলো জুলাই সনদকে বাস্তবায়ন করা এবং আগামী 1 মাসের মধ্যে পার্লামেন্টের উচ্চ কক্ষ পিআরের ভিত্তিতে করা। কিন্তু সেখানেও আমরা দেখছি সরকার গড়িমসি করছে। আমরা পরিষ্কার বলতে চাই, সরকার যে অঙ্গীকার করে ক্ষমতায় গেছে অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণমতকে উপেক্ষা করলে তার পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা চাই না সরকার ব্যর্থ হোক, সরকার নিয়মতান্ত্রিকভাবে জবাবদিহিতামূলকভাবে দেশ শাসন করুক, আমরা সহযোগিতা করব। কিন্তু সরকার যদি দুর্নীতি দমন করতে না পারে, সুশাসন প্রতিষ্ঠা করতে না পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে, জুলুম নির্যাতন বন্ধ করতে না পারে, জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারে, গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে, এই সরকারকে সহযোগিতার কোনো প্রশ্নই আসে না। আমরা নিয়মতান্ত্রিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করব। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।